আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এমজি সাকারিয়া, বনসাই ঠিকানা। এটা আমার পেজ, এমজি সাকারিয়া বনসাই ঠিকানা। আমি আজকে এই আমার বাগানের যত্নের ফাঁকে ফাঁকে কিছু কথা তুলে ধরছি আপনাদেরকে, যদি আপনাদের উপকার হয়। অর্থাৎ আমি কিভাবে বাগানের যত্ন করি বা আপনারা করবেন সেটা একটু দেখতে পারেন। আমি এখন পানি দিচ্ছি, একদম পানি কিভাবে দিচ্ছি ওভাবে থেকে পুরোপুরি ভিডিওটা আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। আমরা যারা বাগান করি মূলত শীতকালে গাছের যত্নটার একটু ভিন্নতা লক্ষ্য করি। আমরা প্রাকৃতিকভাবে যে শীত আমরা অনুভব করি প্রাকৃতিকগতভাবে মৌসুমে, যেখানে বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বিভিন্ন রকম হয়। বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন আনুপাতিক হারে শীত পড়ে, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। তবে আমি আমার কথাটা বলছি চট্টগ্রাম। আমি যেহেতু চট্টগ্রামে বসবাস করি, চট্টগ্রামে আমার ছাদ বাগান আছে। এখন সে ছাদ বাগানটার যত্ন নিতে কিছু স্টেপ নেওয়া দরকার হয় বা প্রয়োজন পড়ে। কারণ আমরা যারা ছাদ বাগানি আছি অনেকেই অনেক সময় শখের বশে আমাদের প্রিয় গাছগুলোকে লালন পালন করি এবং যত্ন নিই। অনেক সময় দেখা যায় কিছু যত্নের অভাবে গাছগুলো মারা যায় বা সেগুলোর সঠিক বৃদ্ধি ঘটে না বেশি যত্নের ফলে। অতিরিক্ত যত্ন করলেও ক্ষতি আছে, আবার যত্ন না নিলেও ক্ষতি আছে। সেই বিষয়টা নিয়ে আলাপ করছি আপনাদের সাথে। যেমন যেখানে প্রচুর কুয়াশা পড়ে রাতে, সেই গাছগুলোর মাটিগুলো ভেজা থাকে এবং সেখানে আপনারা 2-3 দিন পর পর, অর্থাৎ মাটিটা যখন শুকনা দেখবেন তখন পানি দিবেন। আর অতিরিক্ত পানি যখন দিবেন তখন গাছটা পানিটা শোষণ করতে না পেরে অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যারা ছাদ বাগান করেন এখানে পর্যাপ্ত রোদ থাকে, যার কারণে একদিন পর পর পানি দিতে পারেন। রাতে কুয়াশা হলো, সকালে কিন্তু কুয়াশাটা শীতের মিষ্টি রোদে খুব তাড়াতাড়ি টেনে যায়। এমনও দেখা যায় কিছু জেলাতে সকাল 11টা বা 11:30 পর্যন্ত যে রাতের কুয়াশার যে অর্থাৎ শিশিরটা পড়ে, কুয়াশাটা পড়ে, পানি পুরো গাছটা ভিজে থাকে, পাতাতে পানি থেকে যায়, কুয়াশার ফোঁটাটা লক্ষ্য করা যায়। কিন্তু যে অঞ্চলগুলো, যে জেলাগুলোতে শীতের তীব্রতা কম, সেখানে কিন্তু এরকম দৃশ্যটা দেখা যায় না। তাই সবাইকে বলবো, যার যার স্থান মোতাবেকে যার যার গাছের যত্নটা ভিন্নতা হতে পারে। তাই সবাইকে বলবো সঠিক যত্ন নিন। গাছগুলো প্রতিটা বছর প্রতি মৌসুমে যেভাবে টিকে থাকে ওইভাবে টিকে থাকবে। শীতের সময় বাড়তি যত্ন বা বর্ষাকালে বাড়তি যত্ন এমনটা না নেওয়া ভালো। যে অ্যাজ প্রকৃতিগতভাবে যেভাবে গাছগুলো বেড়ে উঠছে ওভাবে তাদেরকে বেড়ে উঠতে দেন। শুধু খেয়াল রাখবেন যাতে মাটিগুলো শুকনা না হয়। মাটি ভেজা থাকলে পানি দেওয়ার দরকার নাই, পানি দিবেন না। এভাবে আমি আমার গাছগুলোর যত্ন করি, পরিচর্যা করি। এতে আমার অনেক ভালো ফুল হয়, বনসাইগুলো সুন্দর হয়, দিন দিন সুন্দর হতে চলেছে। সবাইকে ধন্যবাদ। আমার কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। কারো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।